নমস্কার। আজকে একটি চলতি সংবেদনশীল বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। অভয়ার মা আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছে। দাঁড়ানোর ফলে তার দিকে আক্রমণ ধেয়ে আসছে তৃণমূল কংগ্রেস থেকে এবং সিপিএমের দিক থেকে। এই দুটো পার্টির লোকেরা তাকে যাচ্ছাতাইভাবে আক্রমণ করছে, অমানবিকভাবে আক্রমণ করতে গিয়ে কিছুদিন আগে দেখলাম যে কালকেই শতরূপ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দুজন একটি গান পোস্ট করেছে অভয়ার মাকে নিয়ে। অভয়ার মাকে তারা বেঈমান বলেছে। এর কারণ হচ্ছে কি? এর কারণ একটি, যে তারা আশা করেছিল যে অভয়ার মা সিপিএম পার্টি থেকে দাঁড়াবে, সিপিএমের হয়ে লড়বে, কিন্তু তাদের আশাহত করে তিনি সিপিএমের দিকে না গিয়ে বিজেপি দলে যোগ দিলেন। এখন একটা দেশে একটা মানুষ যে কোনো রাজনৈতিক দল করতেই পারে, তার ইচ্ছা যেদিকে সেদিকে সে যাবে, তাতে আমাদের বলার কিছু নেই। তো অভয়া যখন মৃত্যু ঘটল, এটা তো সকলেই জানি যে শাসক দলের যারা গুন্ডা দুর্নীতিপরায়ণ লোক, তারাই তাকে হত্যা করেছে। এবং সেই হত্যাকাণ্ডের যে যারা দোষী, তারা যাতে শাস্তি না পায় তার জন্য সেই সরকার সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করে ধামাচাপা দিয়ে চেয়েছে যাতে সত্যটা বেরিয়ে না আসে। এখন এই সময় আন্দোলন শুরু হয় সারা দেশ, পশ্চিমবঙ্গব্যাপী রাজ্জাগ আন্দোলন শুরু হয়, সারা পড়ে যায়। এবং সেই আন্দোলনটা মোটামুটি সকলেই করলেও নেতৃত্ব বা পরিচালনার মধ্যে দিয়ে বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল। তো তারাই যে একা করেছে তা নয়, কিন্তু তারা চেয়েছিল যে এই আন্দোলনটাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা নির্বাচনে লড়ে অভয়ার মাকে নিয়ে আমরা সফল হব। কিন্তু অভয়ার মা যখন সিপিএম দলে গেল না, বিজেপিতে চলে গেল, তখন তারা অত্যন্ত আশাহত হয়ে নানান রকম নোংরা মন্তব্য করতে শুরু করলো। একজন তাদের বাম সমর্থক এত নোংরা ভাষায় সমাজ মাধ্যমে তার মাকে আক্রমণ করেছে, যেটা মুখে আনা যাবে না, বলা যাবে না, লেখা যাবে না। এত অসভ্য নোংরা মন্তব্য করেছে, হৃদয়হীন অমানবিক মন্তব্য করেছে। তো সেটা তো একজন লোক করেছে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন বিকাশবাবুর মতো আর শতরূপের মতো পণ্ডিত, খুব জ্ঞানী গুণী উচ্চশিক্ষিত মানুষ, তারা যখন এই ধরনের গান লিখে অভয়ার মাকে আক্রমণ করছে, অপমান করছে, তখনই খুব খারাপ লেগেছে আমাদের। তো অভয়ার মা তো জানতোই যে আমার মেয়ে তো আর ফিরে আসবে না। তো আমার মেয়ে ফিরে আসবে না ঠিকই, কিন্তু যারা আমার মেয়ের হত্যাকারী তাদের আমি শাস্তি চাই। তো সেই শাস্তি যদি পেতে হয়, তাহলে প্রথমে যে দরকার সেটা হচ্ছে এই দেশে এই সরকারকে এখান থেকে হটাতে হবে, তৃণমূল সরকারকে হটাতে হবে। তো তৃণমূল সরকারকে হটাতে পারবে কে? তখন উনি দেখলেন যে তৃণমূল সরকারকে হটাতে একমাত্র পারবে বিজেপি, সিপিএম পারবে না, কারণ সিপিএমের সেই শক্তি নেই। সেই জন্য ওর মা সিপিএমে যায়নি। ওর মা রাজনীতি কিছু বোঝে না, অত্যন্ত সাধারণ ঘরের একজন মহিলা, কষ্ট করে তার মেয়েকে মানুষ করেছে। তখন উনি দেখলেন যে দিদি এই সরকারকে না হটাই তাহলে আমার মেয়ের বিচার আমি পাবো না। অতএব এই সরকারকে হটাতে গেলে বিরোধী দল শক্তিশালী দল যেটা, সেটা যে বিজেপিকে সমর্থন করতে হবে বা তার পক্ষে কথা বলতে হবে, তার হয়ে লড়তে হবে। সেই জন্য বিজেপি তাকে প্রার্থী করেছে, তিনি পানিহাটিতে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর ফলে সিপিএম তাকে অত্যন্ত কুৎসিতভাবে আক্রমণ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে তামান্না বলে একটি মেয়ে, তাকেও তো খুন করেছিল তৃণমূল, এবং তার মা ভোটে দাঁড়িয়েছে। সেখানে তো কোনো দল বা বিজেপি তার সমালোচনা করছে না, করছে। তাহলে অভয়ার মা যদি বিজেপি দাঁড়িয়েই থাকে তাতে ক্ষতিটা কী? কিন্তু এই সিপিএম দলটা এত সংকীর্ণ, এত অমানবিক, এত নিষ্ঠুর, এত নীচ প্রকৃতির মানসিকতা এদের, যে বিপদের সময় আমরা এক হতে পারি না। আমরা পারি না কোনো একটা বিপদ যখন হয় তখন সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সে অন্যায়ের বিরুদ্ধে একসাথে লড়াই করতে পারি না? পারি, কিন্তু আমরা করি না। তো অভয়ার আন্দোলনটা তো পুরোপুরি অরাজনৈতিক ছিল, কিন্তু অরাজনৈতিক থাকার আড়ালে বামপন্থীরা ভেবেছিল যে আমরা এখানে ঢুকে আমরা এর রাজনৈতিক ফায়দাটা তুলব। তো এরা এত সংকীর্ণ, আমরা দেখেছি যে যখন প্রতিবাদ হচ্ছিল তখন সেখানে বিজেপির অগ্নিমিত্রা পল এবং বিচারক অভিজিৎ গাঙ্গুলি গেছিলেন, তাদেরকে তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। কারণ সেটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল, সেটা সবাই ছিল, সিপিএম কংগ্রেস বা সব তৃণমূল বিরোধী লোকেরাই ছিল, সাধারণ মানুষও ছিল। তা সেখানে রাজনীতি খুঁজতে যাওয়ার কী প্রয়োজন ছিল? আমরা পারতাম না সবাই মিলেমিশে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সরকারকে চাপ দিয়ে একটা কিছু করার?
কিন্তু সিপিএম করবে না, কারণ তারা রাজনৈতিক অঙ্ক খুঁজতে শুরু করে। তারা অভয়ার মার প্রতি যে সহানুভূতি, তাকে যে বিচার পাইয়ে দিতে হবে, এটার থেকেও তাদের বড় হয়েছে রাজনৈতিক ফায়দা। তখন ওরা দেখছে যে আমরা তো রাজনৈতিক ফায়দা লুটতে পারলাম না, এই রাজনৈতিক ফায়দা লুটলে বিজেপি নিবে, অতএব বিজেপির বিরোধিতা করো। আর বিজেপির বিরোধিতা করতে গিয়ে তার মাকেও তারা ছাড়ছে না। আর তারা পানিহাটির দিকে প্রচার করছে যে আপনারা আমাদেরকে যদি ভোট না দিন, কমসে কম বিজেপিকে ভোট দিয়েন না। কারণ বিজেপিকে তো অভয়ার মাকে মেরেছে নাকি? কিন্তু জানে ওরা যে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে, অতএব বিজেপিকে রোখার জন্য তারা পরোক্ষভাবে তৃণমূলকে সমর্থন করছে, তৃণমূলকে ক্ষমতা রাখার চেষ্টা করছে। তো তৃণমূল ক্ষমতায় থাকলে অভয়ার মা বিচার পাবে? পাবে না। তাহলে দেখুন এরা কত সংকীর্ণ, যে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটা কত অমানবিক নোংরা কাজ এরা করছে। সুতরাং আগামী যে নির্বাচন যে আছে সেটুকুতে আমি আবেদন করব যে অভয়ার মাকে আপনারা সমর্থন করুন। তার মা যেভাবে বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষ কেঁদে ফেলছে, তাকে জড়িয়ে ধরছে, আশীর্বাদ করছে, পা ছুঁয়ে প্রণাম করছে, মালা পরাচ্ছে। তার বক্তব্য শুনতে শুনতে মানুষ চোখে জল চলে আসছে, চোখ মুছছে। এরকম পরিস্থিতিতে তার পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত, যাতে অভয়ার মা বিচার পায়। আসন্ন নির্বাচনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতেই হবে, তার জন্য তাকে তো ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তারা খুনি। আর এই খুনিদেরকে যারা পরোক্ষভাবে সমর্থন করছে, ক্ষমতা রাখার চেষ্টা করছে, যে সিপিএম দল এত নোংরা, অমানবিক, হৃদয়হীন, যে একটা অসহায় মহিলাকে এই নিয়ে এরকম কুমন্তব্য করছেন, গান লিখছেন, সেই সিপিএমকে কোনো ভোট দেবেন না। যদি ভোট দিতে হয় তাহলে এই দুটো শক্তির বিরুদ্ধে একমাত্র তৃণমূলকে হারাতে পারে বিজেপি, সে বিজেপি দলটাকে আপনারা ভোট দেবেন বলে আমি আপনাদের কাছে আবেদন করছি। নমস্কার।